এখানে তেলাপিয়া মাছ নিলাম, তেলাপিয়া মাছ দিয়ে ভাজা করবো। এখানে ফুলকপি কেটে ভিজিয়ে রাখলাম, যদি পোকা থাকে বের হয়ে যাবে। এভাবে ভিজিয়ে রাখলে কাটার পর যদি কোনো পোকা থাকে বের হয়ে যায়। এখানে মাছ নিয়ে নিলাম, ফুলকপি রান্না করবো মাছ দিয়ে। এখানে ভাত বসিয়ে দিলাম, এই যে রান্না জোগাড় করে নিলাম। এখন ফুলকপি রান্নাটা বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কড়াই বসে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে মাছ দিয়ে দিলাম। মাছগুলো এখন একটু মিক্স করে নেব মশলার সাথে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে ভাতও ভালো কষে গেছে, ভাতটা একটু নেড়ে দিলাম। এই মাছটাও ভালো কষে গেছে, পাল্টিয়ে ভালোভাবে কষাবো। মাছটাও কষানো হয়ে আসছে, আর একটু কষিয়ে কপিগুলো দিয়ে দিব। কপিগুলো তো দিয়ে রাখছিলাম আগে, এই কপিগুলো দিয়ে দিলাম। এখন কপিগুলো ভালোভাবে মিক্স করে নেব মাছের সাথে। মিক্স করা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ জাল করব, ভালোভাবে কষাবো। এই কপিটাও অনেক সুন্দরভাবে কষানো হয়ে আসছে, আর একটু কষাবো। কষানো হয়ে গেছে, এখন অল্প করে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করবো আবার। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাছ একটু দিয়ে দিব। এখন কপিটাও ভালো কষে গেছে, দিয়ে দিলাম। কপির মধ্যে একটু জিরা ধনিয়ার গুঁড়ো। এখন এগুলো ভালোভাবে মিক্স করব, মিক্স করে একটু জাল করে নামিয়ে নেব। এখন আর বেশি সময় লাগবে না, কপিও হয়ে আসছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো একটু মিক্স করে নিলাম, দিয়ে একটু জাল করে নিলাম। কপি রান্নাও রেডি, নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে কপির কালারটা। নামিয়ে নিলাম, কপি রান্না রেডি। এখন মাছটা ভেজে নেব। মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু জিরা ধনিয়ার গুঁড়ো, একটু রসুন বাটা। এখানে কড়াই বসে তেল দিয়ে দিলাম আগে, যাতে তেলগুলো গরম হয়ে যায়। এখন মাছগুলো ভালোভাবে মেখে নিলাম। মাছ মাখা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিলাম সবগুলো মাছ। মাছের একটু ভাজা হয়ে গেছে, অপরটা তেল দিয়ে দিলাম। এভাবে মাছ ভাজি করলে ভালোই লাগে খেতে। আমি তো একটু ঝোল ঝোল করে রান্না করব, তাও একটু ভালোভাবে ভাজলাম কড়া করে। এই মাছ ভাজাটাও হয়ে আসছে। এখনও মাছের মশলার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্ট করে। এগুলো এখানে বেশি একটু বাচ্চা পাতিলটা একটু টাকা দিয়ে দিলাম। এই মাছ ভাজিও হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাছ ভাজিয়ে রেডি। মাছগুলো এমনি এমনি খালি খালি খাওয়া যাবে, ঝোল না দিলেও। এটাও আমি একটু ঝোল ঝোল করে রান্না করবো। ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, কাঁচামরিচ, এগুলো একটু ভেজে এখন একটু একটু করে মশলা দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে পানিটা ফুটিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে এখন একটু জাল করে নামিয়ে নেব, বেশি সময় লাগবে না এখানে। এই যে মাছ রান্নাও রেডি, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, নামিয়ে নেব। এখন মাছ রান্নাও রেডি, নামিয়ে নিলাম। এই ছিল আজকের রান্না। রান্না কমপ্লিট। এখন কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।